নমস্কার সকলকে। দিনটা ছিল 3 অক্টোবর। এই যে আমি আর বৈশী বেরিয়ে পড়েছিলাম শপিং যাওয়ার উদ্দেশ্যে। তারপর ওদিক থেকে বোন আর মা চলে এসেছিল। এই যে ওর মানির কোলে উঠে যাচ্ছে, আমরা সবাই যাচ্ছিলাম। আর যেতে যেতে বৈশী কতবার যে বাবা বাবা করেছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। তারপর ওর মানি ওর বাবাকে ফোন লাগিয়ে দিল, নে কথা বল। আর রাস্তায় বেরোলে মা আর বোন থাকলে বাচ্চা নিয়ে কোনো অসুবিধাই হয় না। একবার বোন নেবে নয়তো মা নেবে। তো যেতে যেতে যাচ্ছি, দোকানের সামনে চলে গেলাম। তারপর ওরা আসছিল। তারপর এই যে বৈশী আর বৈশীর মানি বসে আছে, আর মা ওদিকে দেখছিল কি নেওয়া যায়। আর এই যে দোকানে গিয়ে প্রথমেই আমাদের ছোট্ট সোনা বৈশীর জন্য দেখা হচ্ছিল। এই যে বৈশীর মানি, বৈশীর দিদুন ওকে ড্রেস ট্রায়াল দিচ্ছিল। আর এই যে ওর দিদুন দেখাচ্ছিল, অনেকগুলো ড্রেসেই ট্রায়াল দেওয়া হচ্ছিল। তো মেয়ের মনের মতো আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তারপর অবশেষে ওর বাবাকে অনেক ছবি টবি পাঠিয়ে তো অবশেষে পছন্দ করা হলো। আর এই জামাটা নিয়ে যে কি হাসাহাসি করা হলো, মা তো পরাতেই পারছিল না। তো তারপরে এই যে ওর মানি শেষে হাত দিতে হলো। ওই যে হাতা ঢোকাতে হবে একদিক দিয়ে, আমরা ঢুকিয়ে দিয়েছি আরেক দিক দিয়ে। এই যে তারপরে এই যে আমরা ড্রেস দেখছিলাম, ট্রায়াল দিচ্ছিলাম। তো কোনটা ভাল লাগছিল আমি সত্যিই বুঝতে পারছিলাম না। এই যে আমার মেয়ে এদিক ওদিক করছে দোকানে গিয়ে। তারপর চলে গেলাম পুষ্পাঞ্জলিতে। এই যে যাওয়ার পরে তো বৈশীর ওখানে গিয়ে একটা ব্যাগ দেখে খুব পছন্দ হয়ে গিয়েছিল। আমাকে জিজ্ঞাসা করছিল এটা কি ওটা কি। তো এই যে দেখবে যে এই যে ব্যাগটা দেখে ওর খুব পছন্দ হয়েছে, দূর থেকে ব্যাগটাকেই দেখাচ্ছিল আমাকে। এই যে দেখাচ্ছে। তারপর এই দোকান থেকে শাড়ি কিনে বেরিয়ে পড়লাম বৈশীর বাবার জুতো কেনার উদ্দেশ্যে। আর সারাদিন ঘুরে ঘুরে শপিং করে বিশাল টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপর কেনাকাটি শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জুতোর দোকানে গিয়ে মেয়ে ওর বাবার জন্য জুতো পছন্দ করছিল, আমাকে বলছিল এটা নাও ওটা নাও। চলো আজকের মতো এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।